আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব ডিজাইন হিল স্টুডিওর মাধ্যমে আমরা কিভাবে টুইটার পোস্ট ডিজাইন করব। আপনি ডিজাইন হিলের স্টুডিওর ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতেই পাচ্ছেন যে কিছু ক্যাটাগরি আছে। আর আমি আগেও বলেছি যে এই সব থেকে ভালো একটা ফিচার্স হচ্ছে এখানে সব ডাইমেনশন এখানে দেওয়া থাকে। আপনার এই ডাইমেনশনগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার হবে না, এই সাইজগুলো এখানে দেওয়াই থাকে। তো এখানে দেখেন টুইটার পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে সাইজও দেওয়া আছে। তো আমি এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। তারপরে আমরা কাস্টম কিছু বানানোর চেষ্টা করি। এখানে ফটোতে যাব, আর আপনারা এখানে আপলোডে গেলে আপনারা এখানে এই যে আপলোড অ্যান ইমেজ, এখান থেকে আপনি ইমেজ আপলোড দিতে পারবেন। এগুলো আমি পূর্বে আপলোড দিয়েছিলাম, সো এখানে চলে আসছে। তো আপনি আপলোড অ্যান ইমেজে দিলে আপনি আপনার পিসি থেকে আপলোড দিতে পারবেন। তো ফটোসে যাব, আমি জাস্ট এই একটা পিকচার নিলাম, ক্লিক করলে এখানে চলে আসবে। আর এখানে জাস্ট সেট করে নিলাম, এই যে পারফেক্টভাবে। আর এখানে দেখেন, এখানে আরও কিছু অপশন আছে ফিল্টার। এখানে আপনি কিছু ফটো ফিল্টার পাচ্ছেন, এই যে কিছু ফটো ফিল্টার আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাডজাস্টে আপনার এটা ব্রাইটনেস আপনি বাড়াতে কমাতে পারবেন। তারপরে কন্ট্রাস্ট আছে, তারপর হিউ অ্যান্ড স্যাচুরেশন, ব্লার, নয়েজ, ঠিক আছে, সব কিছু আপনি কম বেশি করতে পারবেন। ও রিসেট দিয়ে দিই, ঠিক আছে। তারপরে এখানে ক্রপ আপনি ক্রপ করতে পারতেছেন, মানে ইমেজ যদি কাটতে হয়। ফ্লিপ, আপনি ফ্লিপ হরিজন্টাল না ভার্টিক্যাল ভাবে আপনি ফ্লিপ করতে চান, সেটাও আপনি করতে পারেন। তো যাই হোক, এখানে আমি এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমি একটা শেপ নিয়ে আগে এটা একটু ছোট করি। এটা জাস্ট এখান থেকে আমি ঘোরাবো, আর একটু ছোট করে দিই। এবং কালার দিই হচ্ছে এইটা, এখান থেকে আর একটু উপরে, এই যে এই কালারটা দিই। আর এইখানে আমি দেখেন এই কর্নার ধরে নিলে কিন্তু চারটা কর্নারে আপনার সেম সাইজ থেকে বড় ছোট হবে, বাট যে কোনো এক সাইড থেকে নিলে ওই সাইডে ছোট বড় হবে আর কি। তো আমি এটা একটু ছোট করে নিলাম, এটার কালার ওই সেম কালারটা দিয়ে দিই। এইটা, এই যে এই কালারটা দিয়ে দিই, এখানে এই কালারে আছে। আর এটা একটু রোটেট করে দিই, রোটেট করে আর একটু এদিকে হবে, হ্যাঁ এইভাবে দিই। এবং এইটার কালারটা ইয়েলো দেওয়া যাক, এটা দিলেই হয়, এইটা দিই। এখন টেক্সট থেকে আমি এইটা নিয়ে, এখানে যেহেতু অনেকগুলো টেমপ্লেট আছে আর টেক্সটের সিস্টেমটাও আমি তো দেখিয়ে দিয়েছিলাম পূর্বে। তারপর আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলা গ্রুপ করা থাকে, আনগ্রুপ করতে হয়। আনগ্রুপ করে এটা সিলেক্ট করে ডিলিট করলাম, মানে আমার যেটা দরকার ওইটা আমি মডিফাই, ডবল ক্লিক করলে এটা মডিফাই করা যাবে। তো এখানে আমি লোগো দিলাম এবং হোয়াইট কালার। এখানে 50% অফ যেহেতু, সো এটা এইখানে দেওয়া যায়। জাস্ট আমি এই টেমপ্লেট থেকে করতেছি, আর বাড়তি কিছু করলাম না আর কি। এই যে গেল। আর এইখানে, এইখানে আমরা এইটা নিই, এইটা একটু ছোট করে দিয়ে এটা আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে এটা আমি এই রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন করে নিলাম। এইখানে অনলাইন এডুকেশন, এটা একটু সামনে টান দিলে এটা চলে আসবে। তো এটা আমি হোয়াইট করে দিই। এটা হোয়াইট করে দিই।
এখন দুইটা সিলেক্ট করে কিবোর্ডে শিফট প্রেস করে সিলেক্ট করলে আপনার দুইটা সিলেক্ট হয়ে যাবে, গ্রুপ করলে দুইটা গ্রুপ হয়ে গেল। এখন আমরা আর একটা শেপ নিতে পারি এরকম। এইটাই হলুদটার পিছনে যাবে, সো পজিশন এখানে ব্যাকওয়ার্ড দিব। এই যে পিছনে চলে গেছে, আর এখানে কালারটা আমি ব্ল্যাক করে দিই। আর ট্রান্সপারেন্সি, ও সরি, পজিশন ব্যাকওয়ার্ড, আর এখানে আমি ব্ল্যাক কালার করে দিই। ট্রান্সপারেন্সি এখানে একটু কমায় দিই। টেক্সট থেকে এই স্টাইলটা নেওয়া যায়। এটা সিলেক্ট করে আনগ্রুপ, এটা রিমুভ করে দিলাম, এটা একটু ছোট করলাম। এটা আমরা ইয়েলো কালার করে নিই। আর একটু কমানো যায়, এখানে 18 দিই। আর সেম জিনিসই এইটা আমি কপি পেস্ট করলাম। www.yoursitename.com, এখানে এইটা হোয়াইট কালার করা যায়। এভাবে জাস্ট সিম্পল একটা আপনারা এইভাবে ডিজাইন করতে পারেন। আর আপনারা তো দেখছেন যে এখানে যত টেমপ্লেট আছে এখান থেকে আপনারা এদিক সেদিক মডিফাই করে নিতে পারবেন, খুব সুন্দর টেমপ্লেট আছে। তো যাই হোক, এটা আমি সেভে ক্লিক করি, এখানে সেভ, এরপর ডাউনলোডে দেখেন এখানে কিন্তু ফিক্সড আমার যে এই টেমপ্লেটের সাইজ ছিল সেটা দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে এই যে দেখেন বড় ছোট হচ্ছে, ঠিক আছে, সাইজও আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন। তো আমরা কিছু চেঞ্জ করলাম না। আর এখানে সাজেস্ট, এখানে পিএনজি, আর আপনি এই যে হাই কোয়ালিটির জন্য পিএনজি করতে পারেন, আর পিডিএফও আপনি সেভ করতে পারেন, আবার জেপিজিও আপনি সেভ করতে পারেন। তো এখানে আপনি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চান, আপনার এখানে যদি ইমেজটা যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে কিছু যদি আপনি রাখেন, তাহলে এই যে ট্রান্সপারেন্ট এটা সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি এটা একটু লো কোয়ালিটির ফাইল চান, তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো আমি কিছুই দরকার নেই, আমি ডাউনলোডে ক্লিক করলাম। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে এটা। সো আপনার ইজিলি এখান থেকে আপনার ডিজাইন করে এটা ডাউনলোড করে আপনি আপলোড দিতে পারেন, খুবই সিম্পল। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আপনারা শীঘ্রই পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।